আজকে আমাদের সমাজে কারো কোনো নিরাপত্তা নাই তিনটা জিনিসের। প্রথমটাই মানুষের সাথে লেগে আছে সম্মান, তারপরে তার জীবন, এরপরে তার সম্পদ। এই তিনটার কোনো নিরাপত্তা আমাদের সমাজে নেই, বিশেষ করে নারী জাতির নাই। অথচ ইসলাম পূর্ব জাহির যুগে নারী জাতিকে তাদের কোনো অধিকারের স্বীকৃতি দেওয়া হতো না, তাদের কোনো ব্যক্তি সত্তার কোনো সক্রিয়তা ছিল না। ইসলাম এসে তাদেরকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আমার এক বোন দেখলাম যে আমার মা বোন বলাতে উনি অনেক রাগ করেছেন। হ্যাঁ, আপনি কি জানেন যে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আমার মা বাপ দুইজনই বয়োবৃদ্ধ এবং তারা অসুস্থ, তাদের সেবার ডাক আমার কাছে আসে, কখনো কখনো একসাথে চলে আসে। এই অবস্থায় আমি আগে কার ডাকে সওয়া দেব? রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের ডাকে। হে আল্লাহ রসুল, তারপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। হে আল্লাহ রসুল, এরপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। চতুর্থবার যখন তিনি জিজ্ঞেস করলেন, বললেন, হ্যাঁ, তোমার বাপের ডাকে। কেন? আল্লাহ রসুল এটাকে তাইলে কোনো বৈষম্য করলেন না, এটা তিনি ইনসাফ করলেন। এই যে আমরা সবাই বসে আসছি, নারী পুরুষ, কোনো বাপ এই দাবি করতে পারবে না যে আমার গর্ভে এই সন্তান আমি ধারণ করেছিলাম। দুনিয়ায় এমন কোনো বাপ আছে যে নিজ গর্ভে সন্তান ধারণ করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা এই কোয়ালিটি দেননি। এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন নারী জাতিকে। প্রত্যেকটা মানুষ তার বাপের প্রতি শ্রদ্ধাশীল থাকে, কিন্তু মায়ের প্রতি আবেগপ্রবণ থাকে। এই মাকে নিয়ে অসংখ্য মানুষ কবিতা লিখেছে, উপন্যাস লিখেছে, গল্প লিখেছে, জীবনের স্মৃতিচারণ করেছে। মাকে চিঠি লিখলে মাকেই অ্যাড্রেস করে, মা আমি বাড়ি আসছি, আমি আসবো মা। বাপকে লেখা চিঠি খুব কম পাবেন। আমিও লিখি নাই, আমিও লিখলে আমার মাকেই লিখতাম, মা বাপ জীবিত থাকা অবস্থায়। একইভাবে দুনিয়ায় জন্ম নেওয়ার পরে মায়ের বুকের দুধ কোনো বাবা চেষ্টা করলেও এক ড্রপ দুধ দিতে পারবে না তার ইয়ে থেকে। এটা মা। আল্লাহ তাআলা পুষ্টিকর, সুস্বাদু, ভারসাম্যপূর্ণ রিজেক তার জন্য পয়দা করে দিয়েছে। এই মানুষ বড় হয়ে গোটা দুনিয়ার সব কিছুকে আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রণ করে, কিন্তু শিশুবেলা সমস্ত সৃষ্টির মধ্যে মানব শিশুটাই সবচেয়ে দুর্বল থাকে। দেখবেন ডিম থেকে বাচ্চা ফুটে একটা মুরগের বাচ্চা ফুটার সাথে সাথে দৌড় শুরু করে দেয়, ফুটে ফুটে সে তার খাবার তুলে নেয়। কিন্তু মানুষের বাচ্চা দৌড়াতে তো দূরের কথা, বসতেই তো পারে না, তার প্রয়োজনের কথা বলতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না, মাকে তাকে খাইয়ে দিতে হয়। এরপরে মায়ের বুকের বিছানায় সে বড় হয়, মায়ের যত্নেই সে মানুষ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সাহাবী, হয়তো তখন আমি জানি না তার মনের অবস্থা কি ছিল, হয়তো তিনি এমন ভাবছিলেন যে আল্লাহ রাসূল বোধহয় শুধু মায়ের কথা বলতেই থাকবেন। এটি হচ্ছে তাদের মর্যাদা, এটা তাদের পাওনা, এটা ইনসাফ, এটা ন্যায় বিচার। যেই জাতি তার মাকে, মায়ের জাতিকে সম্মান করতে পারে, আল্লাহ তাদেরকে সম্মানিত করে। এই কথাগুলো আপনি যখন মিম্বর থেকে বলতে যাবেন তখন সবার ভালো লাগবে না। এর সাথে আপনি যখন বলতে যাবেন আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কথা, একদল খেপে গিয়ে বলবে, এই আপনি এতদিন তো ভালোই বলছিলেন, এখন আপনি রাজনীতি শুরু করে দিলেন কেন? আপনি বলছেন কোরআনের আয়াত, সে বলতেছে রাজনীতি। এখন কোরআনের আয়াত যদি রাজনীতি হয়, তাইলে কি ইমাম সাহেব বা খতিব সাহেব এটা বাদ দিবেন? এটা তার বাদ দেওয়ার এখতিয়ার আছে না? নাই তো। তিনি বলবেন, যার ভালো লাগে সে কবুল করুক, যার লাগে না সে অন্ধ থাকুক, অসুবিধা নেই তো। কাউকে তো জোর করা হচ্ছে না যে এটা আপনাকে মানতেই হবে। তার দায়িত্ব নসিহা করা, সত্য আওয়াজ পৌঁছে দেওয়া, এটা বাধা দেওয়া উচিত নয়। যারা বাধা দেন তারা আবেগের জায়গা থেকে দেন, এটা তাদের জন্য প্রয়োজন, সবার জন্য প্রয়োজন।
একটা কথা মেনশনেবল, কালামে হাকিম কোরআনুল মজিদ শুধু মুসলমানদের জন্য নয়, এমনকি শুধু মানুষের জন্য নয়। এই কোরআনে সমস্ত সৃষ্টির শৃঙ্খলার বিধান আল্লাহ তাআলা দান করেছেন। একটা নিরীহ প্রাণীকে অন্যায়ভাবে আপনি তার ক্ষতি করতে পারবেন না। কি পারবেন কি পারবেন না সব কিছু এখানে আছে। সুতরাং মহান আল্লাহ, যিনি সকল প্রাণীর স্রষ্টা, সকল জীবের স্রষ্টা, সকল সৃষ্টির স্রষ্টা, তিনি তার সৃষ্টির প্রয়োজন যা জানেন, অন্য কেউ তা জানার কোনো প্রশ্নই ওঠে না।